এই আহলে বায়াত পাক পাঞ্জাতন মহরম মাস আসলে হক বাতিলের পরিচয় চেনা যায়। হক কারা, সত্যের পথে কারা, বাতিল কারা, তাদেরকে চিনতে সহজ হয়। অনেক মসজিদে আসলেই দেখবেন মহরম মাস আসলে ইমাম হুসাইন পাক পাঞ্জাতনের আলোচনা করা হয়। আবার অনেক মসজিদগুলাতে মহরম মাস আসলে তাদের চেহারাটা মলিন হয়ে যায়। তাদের মাইকে, তাদের জুমার খুতবায়, মিম্বরে আহলে বায়াত পাক পাঞ্জাতনের আলোচনা হয় না। আবার কিছু কিছু মানুষ আহলে বায়াতের বেশি মহব্বত দেখাইতে যাইয়া মাতম মুরসিয়া করে এবং গুড়া বানায়, মুকাম সাজায়। এগুলাও কিন্তু ইসলামে নিষিদ্ধ আছে, এগুলা করা যাবে না। ইসলামী ভাইয়েরা, সেই আহলে বায়াত কারা, পাক পাঞ্জাতন কারা? পাক পাঞ্জাতন অর্থ হচ্ছে পাঁচটি পবিত্র দেহ। পাক পাঞ্জাতনের অর্থ হচ্ছে পাঁচটি পবিত্র দেহ। পাঁচটি পবিত্র দেহকে বলা হয় পাক পাঞ্জাতন। ওই পাঁচটি পবিত্র দেহ কারা চিনার দরকার আছে কিনা নাই? কোনো একদিন আল্লাহর নবী ভোরবেলায় নবীজির শরীর মুবারকের মধ্যে কালো নকশা বিশিষ্ট চাদর ছিল। কালো নকশা বিশিষ্ট নবীজির শরীর মুবারকের মধ্যে চাদর ছিল। নবীজি ভোরবেলায় হুজরা মুবারকের মধ্যে প্রবেশ করলেন। এমন সময় আম্মা জান ফাতেমাতুজ জোহরা নবীজির কাছে আসলেন। নবীজি ওই চাদরের ভিতরে ফাতেমাকে ঢুকালেন। এরপরে শেরে খুদা মুশকিল কুশা হযরত আলী আসলেন, নবীজি চাদরের ভিতরে ঢুকালেন। এরপরে হাসনাইনে কারিমাইন ইমাম হাসান এবং হুসাইন আসলেন, তাদেরকেও চাদরের মধ্যে ঢুকালেন। আর নবী তো চাদরের ভিতরে আছেন। এইভাবে পাঁচজন হওয়ার পরে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার আয়াতে কারিমা আপনারা আমার নবীজি পাঠ করলেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। তাদেরকে উদ্দেশ্য করে বললেন, হে আহলে বায়াত, হে আহলে বায়াত, আল্লাহ পাক তোমাদেরকে অপবিত্রতা থেকে মুক্তি দিতে চান। মহান মনিব আল্লাহ পাক তোমাদেরকে পবিত্র করতে চান। সুবহানাল্লাহ। যারা বুঝেছেন এক বাক্যে জবাব দেন, আহলে বায়াত পাক পাঞ্জাতন কয়জন? আবার জুড়ে বলেন কয়জন? মুসলিম পরিবারের সন্তান, বাপ দাদা মুসলিম। কিন্তু অতীব দুঃখজনক হলেও সত্য, অনেক মুসলমানের সন্তান আহলে বায়াত কারা পাক পাঞ্জাতনের নামগুলা যদি জিগায়, ফার্স্ট ডিভিশনে পাস করে তারা পাস করে হইতে পারতো না। আসেনি না নাই? যদি জিগায় মুরব্বী সাহেব কোনজন পাক পাঞ্জাতন দেন হরুন মুকাম দেন সাজায়, পাক পাঞ্জাতন কাহাকে বলে, কারা তারা, তাদের নামগুলা বলেন। বলতে পারবেন না। কিন্তু যদি যুবককে জিগায় যে যুবক বিশ্বকাপ ফুটবল খেলার কয়েকজন খেলোয়াড়ের নাম হোক, সে কয়েকজন গীতা ডর্জন খানেক একসাথে হইতে পারবো। কথা হো না, ঠিক না বেটে? কিন্তু মুসলমানের সন্তান, দুঃখজনক, পরিতাপের বিষয়, আফসোসের বিষয়, লজ্জার বিষয়, সে নবীর পাক পাঞ্জাতন আহলে বায়াতের পাঁচজনের নাম জানে না। কিন্তু সেই বিন্দেশের খ্রিস্টানের 12 জন 14 জন সেঞ্চুরি করতে পারবে। নাম হইতে হইতে নাটক যদি জায়গায় কয়েকটা নাটকের নাম হোক, একসাথে 50টা অর্ধ সেঞ্চুরি করে ফেলবে। নাম বলতে হবে ছায়াছবির নাম, সিনেমার নাম, গানের নাম। কিন্তু মগর ইমান যারা, যাদের উসিলায় নামাজ, রোজা, হজ, যাকাত, ইমান মজবুত হয়েছে, ইসলাম জিন্দা হয়েছে কারবালা কি বাদ, সেই আহলে বায়াত পাক পাঞ্জাতনের পাঁচজনের নাম চিনে না। হায় 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 হায়। কিন্তু
কুচিংয়ের লাগেন ফুলাফুরিরে কুচিঙ্গ ফাড়াইবেডো ফাড়াইবার লাগেন পাগল। মক্তবের মধ্যে যেগুলা বুনিয়াদী শিক্ষা দেওয়া হয় ইমাম সাহেবের কাছে, মুয়াজ্জিন সাহেবের কাছে, হুজুরের কাছে ফাড়াইতো না। ঘুমাইব না খেয়ে তেল দিয়া 3টার সময় ঘুম থেকে উঠবো 10টার সময়, আর কুচিঙ্গ ফাড়াইবেট ফইরা সেইরা কোনো লাভ হইতো না, মা বাপরে বাদ দিত না। জামিউস সগীর কানজুল উম্মাল নামক কিতাবের মধ্যে এসেছে, আদিবু আওলাদাকুম আলা সালাসা খিসালিন, তোমাদের সন্তানকে 3টা বিষয়ের শিক্ষা দাও। সবাই একসাথে জবাব দেন, কয়টা বিষয়? ও উম্মতেরা, তোমরা তোমাদের সন্তানকে 3টা বিষয়ের শিক্ষা দাও। 3টা বিষয়। 1 নম্বর বিষয় হলো হুব্বে নাবিয়ুকুম, তোমরা তোমাদের সন্তানদেরকে নবীর মহব্বত, নবীর ভালোবাসা, নবীর প্রেম শিক্ষা দাও। 2 নম্বর হলো হুব্বে আলে বাইতিকুম, আহলে বায়াত পাক পাঞ্জাতনের ভালোবাসা শিক্ষা দাও। 3 নম্বর হলো কিরাআতুল কোরআন, কোরআন শিক্ষা দাও। সবাই বলেন কয়টা শিক্ষা? নবীর ভালোবাসা শিক্ষা দিতেন, আহলে বায়াতের ভালোবাসা শিক্ষা দিতেন, আর কুরআনুল কারীম শিক্ষা দিতেন। এই 3টা জিনিসের ভিতরে আপনার ব্যবসা বাণিজ্য, অফিস আদালত যা কিছু আছে সবই আছে, কিন্তু পাক পাঞ্জাতন আইলেই রাস্তায় দেখবেন ওই দোকানে শাসটলে যার ইয়ার মুরসিয়া পাগল হইতে নিজের শিলে নিজেই মারে, নিজের গালে নিজেই তাপুর দেয়। ইনা নবীর মহব্বত, পাক পাঞ্জাতনের ভালোবাসা? কথা হো না? সবাই এক বাক্যে জবাব দেন, এগুলা আমরা করব? ভালো করে শুনবেন আমার যুবক ভাইয়েরা। নবীজি বলেছেন, আল হাসান ওয়াল হুসাইন ইসমান আহলাল জান্নাহ, হাসান এবং হুসাইন হলো জান্নাতের 2টা নাম, জান্নাতের 2টা নাম। ইসমান আহলাল জান্নাহ ওয়া রাইহানুম মিনাদ দুনিয়া, এবং হাসান হুসাইন হলো এই 2টা নাম জান্নাতের 2টা পুষ্প, জান্নাতের 2টা ফুল। নবীজি বলেছেন, শাবাবে আহলাল জান্নাহ, জান্নাতের যুবকদের সরদার হলো ইমাম হাসাইন এবং হুসাইন। আল্লাহর নবী বলেন, মান আহাব্বাহুমা ফাকাদ আহাব্বানি ওয়া মান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি, যারা ইমাম হাসান এবং হুসাইনকে মহব্বত করবে, ভালোবাসবে, তারা যেন আমি রাসূলকে ভালোবাসবে। ওয়া মান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি, যারা এই দুজনের সাথে দুশমনি করবে, ঘৃণা করবে, তারা যেন আমি রাসূলের সাথে দুশমনি করলো, ঘৃণা করলো। সবাই 2 হাত উঁচু করে বলেন, নবীজির মহব্বত, ইমাম হাসাইনের ভালোবাসা আমরা চাই কি চাই না? 2 হাত উঁচু করে বলেন, চাই কি চাই না? রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবা শরীফের দরজায় হাত ধরা অবস্থায় বলেছেন, তিনি বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবানে মুবারক থেকে বলতে শুনেছি, তিনি বলেন, আলা ইন্না মাসালা আহলিল বাইত ফীকুম মাসালা সাফিনাতিন নূহ, আমার আহলে বায়াত পাক পাঞ্জাতনের দৃষ্টান্ত, উপমা হলো নূহ আলাইহিস সালামের কিস্তির মতো, জাহাজের দৃষ্টান্ত। মান রাকিবাহা নাজা ওয়া মান হালাকা তাখাল্লাফা, যারা ওই কিস্তির মধ্যে নূহ আলাইহিস সালামের কিস্তিতে আরোহী হয়েছিল তারাই মুক্তি পেয়েছে, আর যারা আরোহী হতে পারে নাই, আরোহণ করতে পারে নাই, তারা ধ্বংস হয়ে গেছে। নবী বলেন, নূহ আলাইহিস সালামের উম্মতের উপর প্রকাশ্যে তুফান এসেছে, আর আমার নবীর উম্মতের উপরে, আমাদের উপরে গোপনীয়ভাবে অপ্রকাশ্য তুফান আসবে। আর অপ্রকাশ্য তুফানটা হলো ইমানের তুফান। বড় হুজুর টুপি লাগাইয়া হয় এইভাবে কাজ করবা, আরেক হুজুর মেম্বর দ্বারা হয় ইয়াজিদরে রহমাতুল্লাহ আলাই, আরেক বেড়া হয় এমনি কইরো না। এখন মানুষেরা পড়ে গেছে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে। একটা প্রকাশ্য তুফান নয়, গোপনীয় তুফান। নবীজি বলেছেন, তোমাদের ইমান রক্ষা করাটা কঠিন হয়ে যাবে। আহলে বায়াতকে যদি মহব্বত করো, পাক পাঞ্জাতনের আদর্শকে যদি বুকের মধ্যে লালিত করো, তাহলে তোমরা পার হয়ে যাবে, ধ্বংস হবে না। আর যদি আহলে বায়াতকে মহব্বত না করিয়া বিপদে অন্য পথে চলে যাও, তাহলে তোমরা ধ্বংস হয়ে যাবে। আহলে বায়াতকে মহব্বত করলেই তোমাদের ইমান মজবুত, রক্ষা হয়ে যাবে। শেষ করে